কত হাত পা দাও এখন তো ঘুমাইতেছে আসো মা আমরা তাহলে আসি দোয়া করো মা এটা কি হলো আজকে একটা শুভ দিনে তুমি আমার গায়ে হাত তুললে তাও এতদিনে একটা থাপ্পড় মারতে আজকে দুইটা কেন দুইটা কেন মারলাম একটা হইছে তোর জন্য আর একটা হইছে তোর বউর জন্য তোর বউরে মনে করে দিস বাসর ঘরে তোর মা কেমন আর তোর বড় ভাবির মতো জানে হয় সারা জীবন যেন আমার কথা মতো চলে না চললে তার পরিণতি কিন্তু খারাপ হবে হ্যাঁ একদম একদম তোর বউ যেন তোর বড় ভাবের মতো কথা শুনে আর তাছাড়া একটা কথা সব সময় মনে রাখবো মানে তোর মা তো আমার বাড়ি বিয়ে হয়ে আসেনি আমিই বিয়ে হয়ে তোর মা দাদি তুমি এই শুভ দিনেও কাকের গায়ে হাত তুললে আগে তো একটা দিতে আজকে তো দুইটা দিলে এতদিন দাদা রইছে তাই দাদার কাছে তুমি ভাত খাইতে পারছো আমার সাথে যদি হইতে কখনোই ভাত খাইতে পারতে না এইবারের মধ্যে আমি যা কমু তাই হইব যাও এখান থেকে কি হলো যাও আসি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম চল রনি এই শোনো নতুন বিয়ে বাড়ি যাইতেছ গুডাউনটা খালি রাখো বইরা খাইও না আবার তো রাত্রে বেলা বদিনে দৌড়াইবা আচ্ছা যাও মা বলছিলাম যে আপা দিয়ে ভাই দিয়ে ওরা সব দিয়ে গেল মা আর একটা মাত্র ভাই তুমি ওর সাথে আমার যাবে দিলে না ওরা কত সুন্দর ভালো মন্দ খাবি নে আর আমি বাড়িতে বসে বসে না এই তোরে যদি অগলগে যাইতে দিতাম তাহলে তো আগেই পাঠাইতাম তাহলে তোরা বাড়িতে রাখছিস কিসের জন্য মা কত দূরে পায় বলে মা মা যাতে দেও না কে মা কইছি না তোর এই বিয়েতে যাওয়ার দরকার নাই তুই বাড়ি এমনি থাকবি ও মা তুমি যাতে দেও না কে মা ঠিক আছে উঠ বিয়েতে যাবি হ্যাঁ খুব যাওয়ার ইচ্ছা ঠিক আছে যা মা কোসে যে এই চল আর একটা দেও না এটা রইলো বিয়ের থেকে ফিরাই তখন যা। আচ্ছা এটা আমি তাহলে দূরে রাখলাম আমার খুব আনন্দ লাগছে আমি গেলাম মা আসসালামু আলাইকুম মা আনন্দ লাগতেছে থাপ্পড় খাইছে তাও করে আনন্দ লাগতেছে আচ্ছা ঠিক আছে ওইদিকে যাই কি ব্যাপার বিছানায় না নিয়ে তুমি আমার এখানে দাঁড়া করে রাখছো কেন বিছানায় নেওয়ার আগে তোমার সাথে আমার পার্সোনাল কিছু কথা আছে আগে বসো তারপর বলতেছি আচ্ছা এখন বলো কথাটা হচ্ছে ঠিক আছে আমি তোমার সব কথাই শুনলাম কিন্তু এই কথাগুলো তুমি যখন আমারে দেখতে গেছিলা তখন আমার পার্সোনালি ডাইকা বলা উচিত ছিল এখন যেহেতু আমি কবুল পয়রা ফেলাইছি তার মানে আমি এই বাড়ির বউ এখন এই বাড়িতে যেমনি হোক আমার তো টিকতে হইব আর তোমার মায়ের সাথে সেটা আমি খুব ভালো করে জানি যে কিভাবে টিকতে হইব যাক আমি এখন একটা দীর্ঘ শ্বাস নিতে পারতেছি আমি তো খুব ভয় পেয়ে গেছিলাম তুমি এগুলো শোনার পর মেনে নিতে পারবা কিনা আমি তো তোমাকে প্রথম দেখেই খুবই ভালোবেসে ফেলছিলাম ঠিক আছে চলো এখন আমরা বাসর করতে পারি ঠিক আছে বড় বৌমা জি আম্মা হাত চালায় কাজ করো টাইম কিন্তু 20 মিনিট আচ্ছা আম্মা 20 মিনিটের মধ্যে ভাত তরকারি রান্না করে আমার সামনে নিয়ে আসবা বড় বৌমা বড় বৌমা আম্মা আম্মা কি হয়েছে আম্মা তোমার আমি 1 মিনিট টাইম দিলাম 1 মিনিটের মধ্যে 1 গ্লাস পানি নিয়ে আসো আচ্ছা আম্মা
পানি। 1 গ্লাস পানি আনতে 1 মিনিট টাইম দিছিলাম, সে জায়গায় 20 সেকেন্ড বেশি হয়েছে। এটা হচ্ছে তোমার প্রথম ভুল। আর দ্বিতীয় ভুল হয়েছে গ্লাসটা ভালো করে মাজা হয় নাই। আম্মা আমি তো গ্লাস ভালো করে ধুয়ে নিয়ে আইছি। ধুয়ে নিয়ে আইছো? আমি কি মিছা কথা কইছি? যাও একটা লাঠি নিয়ে আসো। আম্মা লাঠি কি হবে? যাও কইতেছি। ও মা গো, বল্লা লাঠি কই? কোনে পাইছি? বল্লা এই যে লাঠি। ও মা এটা যে মোটা, মারলে তো আমার হাত ভেঙে যাবে নি। তাহলে এটা না, এটা তো কত বড়। তাহলে এই তো এটা নিয়ে যাই। আম্মা আবার দেরি হলে তো আবার বেশি দুইটা মারবি নি। আম্মা এই যে নিয়ে আইছি। হাত পাতো, হাত পাতো। বাইরে কেন দিলাম জানো? কি আম্মা? কাজ করার আগে মনে থাকবো। আচ্ছা হয়েছে আম্মা মারা। যাও কইতেছি। ওরে বাবা রে। ছোট বৌমা, ছোট বৌমা, 1 মিনিটের মধ্যে আমার জন্য 1 গ্লাস পানি নিয়ে আসো। 1 মিনিটের মধ্যে পানি? তাও আবার আমি দিব? না না না, আমার যদি এই বাড়িতে থাকতে হয় তাহলে অনেক শক্ত মনের মানুষ হয়ে এই বাড়িতে থাকতে হবে। আর যদি আমি বড় ভাবির মতো নরম মনের মানুষ হয়ে বাড়িতে থাকি তাইলে আমার শাশুড়ি আম্মায় আমারে আঙুলের মাথায় নিয়ে নাচাই। আমি তো এটা কোনোভাবেই হইতে দিব না। এই বাড়িতে আমিও রাজত্ব করব। আমার এই শাশুড়ি এই প্রথম আমার একটা কমান্ড করছে, অর্থাৎ আমার একটা কাজ দিছে। আমি যদি তার কথায় এখনই সাড়া দেই তাহলে তো আমার কপালে দুঃখ আছে। আর কি দুঃখ আছে সেটা তো আমি নিজের চোখেই দেখে আসলাম। অর্থাৎ এখনই আমার সুযোগ। বোনের ক্ষেপেই আমাকে টায়ার বাস্ট করে দিতে হবে। ছোট লোকের বাচ্চা, তোর কতগুলা ডাক দিলাম, তুই আমার একটা ডাক শুনলি না। যাইতেছি আমি। ছোট বৌমা, এই ছোট বৌমা, নবাব নন্দিনী এখন কিন্তু ঘুমাইতেছে। বেহুদা মহিলা, লজ্জা শরমের মাথা খায় পোলার বউয়ের বাসর দেখতে এখানে আইছেন? সকাল সকাল পোলার বউয়ের ঘুম নষ্ট করতে এখানে আসছেন কেন? কেন আইছি তুই বুঝস না? আমি কতবার তোরে ডাকছি আমার জন্য 1 গ্লাস পানি নিয়ে আয়, তাও মাত্র 1 মিনিটের মধ্যে। কেন? আমার কিসের জন্য আপনার কথা মতো চলতে হইব? আপনার কি হাত পা নাই? আপনি কি প্রতিবন্ধী নাকি যে আপনার অন্য জনের নিয়ে পানি দিয়ে আইতেইব? আপনি যাই নিজের পানিটা নিজে নিয়ে খাইতে পারেন না? সেটা সবাই জানে। আমার হাত থাকতেও হাত আমি কাজে ব্যবহার করি না, তগো মতন মানুষের গালে ব্যবহার করি। আমার হাতও তো আমি ব্যাংকে জমা রেখে আসি নাই। আমার হাত আমার সাথেই আছে। আর আজকের পর থেকে যদি আপনি আপনার হাতের বাহাদুরি করেন, হাত আর হাতের জায়গায় থাকবে না, হাত থাকবে আপনার গলায়। এই, এটা কি তোর বাপের বাড়ি? তোর যা ইচ্ছা তুই তাই করবি? শোনেন শাশুড়ি আম্মা, আপনিও ভুলা যায় না যে এইটা আপনারও বাপের বাড়ি না। আপনার যেমন শ্বশুর বাড়ি আমারও তেমন শ্বশুর বাড়ি। মাঝখানে ডিস্টেন্স মাত্র 30 বছর, এইটুকুই পার্থক্য। শোনেন শাশুড়ি আম্মা, আমার দাদি যখন আপনার পোলার হাতে আমারে উঠায় দেয় তখন আমার বইলা দিছে বিয়ের 1 বছরের মধ্যে কোনো কাজ কাম করবি না, কারণ নতুন বউয়ের কাম হইলো 1 বছর শুধু ঘুমাবি আর খাবি, তোর শাশুড়ি তোরে রান্না করে দিব। এখন আপনি এনে দাঁড়ায় রয়েছেন কেন? যান যে আমার জন্য রান্না করেন। কি হইলো? যান না কেন? যান। বৌমা, কাজটা কিন্তু ভালো করতেছে না, এর ফল কিন্তু খুব খারাপ হবে। আচ্ছা দেখ মনে, এখন তাড়াতাড়ি যান রান্না করেন। যান যান কইতেছি। শোনেন, রান্না শেষ হলে তারপরে আমার ডাক দিবেন। ফার্দার যদি আইসা আমার ঘুমে ডিস্টার্ব করেন, আপনার চোখের ঘুম আমি সারা জীবনের জন্য হারাম করে দেব। যাবেন? দেন কইতেছি, দেন।
এই কি হয়েছে? জীবনে মেলা বাতাস খাইছেন, মেলা বাতাস খাইতে খাইতে শরীর ডারে বানাইছেন অলস তেল তেলা শরীর। জান না এখন একটু কাজ কইরা শরীরে জংটা ছুটান জান। তুমি আজ আমি দাঁড়িয়ে রইছো, দেখছো ছোট বউ আমারে কিভাবে অপমান করতেছে, আমারে কাজের হুকুম দিতেছে, তুমি কিছু করবে না? আচ্ছা দাঁড়াও বৌমা, কি হয়েছে? আব্বা আপনি আমার শ্বশুর মানুষ, আমি তো আর আপনার সাথে বিয়াদবি করতে পারি না। আর তাছাড়া বিয়ে হয়েছে আমার মাত্র কালকে। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি আম্মা বড় ভাবিরে বলছে 1 মিনিটের মধ্যে যেন 1 গ্লাস পানি দেয়। ভাবি পানি দিতে 20 সেকেন্ড দেরি করছে দেখা ভাবির হাতে আম্মা অনেক জোরে জোরে লাঠি দিয়ে মারছে। বেচারি ভাবি লাঠির বাড়ি খেয়ে কত কষ্ট করতেছে। আর আম্মা এমন মানুষ, আম্মার মনে বিন্দু মাত্র মায়া নাই। আর আম্মা ভাবিরে মায়েরা আমার কাছে আসছে আমি যাতে 1 মিনিটের মধ্যে আম্মারে পানি দেই। আব্বা আপনি কোন তো 1 মিনিটের মধ্যে কি কারে পানি দেওয়া যায়? না, বৌমা তো ঠিক কথাই কয়েছে। কি বৌমা ঠিক কথা কইছে? তার মানে আমি ব্যাঠিক কইছি? কি কইতে চাও তুমি, কি কইতে চাও? শোনো, এই আমার মানে আমার সঙ্গী তো একজন আছে, এতদিন আমার মুখ চুপ ছিলে, কিন্তু আজকে তো আমার মুখ ছুটে গেল। যাও কাম করে খাও গা, যাও। তুমি আমারে কইতেছো কামের কথা? তুমিও কইতেছো? এই দিন দিন না, দিন কিন্তু আরো আসছে, কথাটা মনে রেখো। ও বৌমা, তোমার শাহরি যেভাবে লেগে গেল, আজ না জানি এই বাড়িতে কি তুলিরাম কালারাম শুরু। আব্বা আপনি কোনো চিন্তা করেন না, এই বাড়িতে তো আমি আইছি, আপনি আমি দুইজনে মিল্লা আমার এই দরজাল শাশুড়িরে সামলাবো। কিন্তু মারে আমার তো খুব ভয় করতেছে, আজ 30 বছর তোমার শাহরির হাতে মার। আব্বা আপনি কোনো চিন্তা করেন না, শাশুড়ি আম্মা যা খুশি তাই করুক, আপনি ঘরে চলেন, আমি আপনার নাস্তা দিব। চলেন আব্বা। ঠিক আছে চল। মা তোমার হাতটাকে সে ব্যথা করতেছে না? আরে বাবা খুব ব্যথা হয়েছে, পেছনে দেখ। যে বুদ্ধির পর থেকে আমি দেখতেছি মা, দাদি তোমাকে এত অত্যাচার করে, তুমি প্রতিবাদ করতে পারো না মা? তোমার যে এত মারধর করে, তোমার তো প্রতিবাদ করা উচিত মা। বাবারে তোমার দাদির যদি কথায় প্রতিবাদ করি তাহলে তো সেটা বিয়াদবি হয়ে যাবে। উনি মুরব্বী মানুষ, ওনার সাথে বিয়াদবি করাটা ঠিক হবে না। ওইসব নিয়ে আর কথা বাড়ায় না। বাবারে আমার গায়ে তো মনে হচ্ছে খুব জ্বর আসতেছে, তাই না? খুব যত্ন মা তোমার গায়ে, আমি পানি দিয়ে দিই মাথায় তোমার মা। না পানি দেওয়ার দরকার নাই, তুমি তুমি না হয় এখন স্কুলে যাও বাবা, স্কুলে যাওয়ার তো সময় হয়ে যাচ্ছে, তাই না? আমি মাথায় পানি দিয়ে দেবো না। আচ্ছা স্কুলে যাও হ্যাঁ বাবা। আচ্ছা আচ্ছা যাও, হ্যাঁ দেখে শুনে যাও বাবা। হ্যাঁ আচ্ছা আচ্ছা। খবর নাই কই গেছি, পুরানোর ঘরে পুরান ফুসকায় তোর মজার তো বোঝা মানে। রনি মা, কই গেছিলি তুই? মা বাজারে গেছিলাম। তুই কি আমার পোলা? হ্যাঁ পোলাই তো। তুই যদি আমার পোলা হয়ে থাকস এখন তুই বড় তালাক দিবি। বউরে তালাক দেবো কেন মা? কেন এত কথা কইতে পারম না, গরম গরম তালাক দিবি। বউ কাপড় পর আছে, ওই কাপড়ে বড় এই বাড়ি থেকে বিদায় করবি। কেন আমার বউ কি করছে মা? কইছি না এত কথা কইতে পারম না, কোনো কৈফত চাইবি না। যা এখন যা গরম গরম তালাক দে। ঠিক আছে মা, আমি দেখতেছি। বৌমা এইবার তুমি বুঝবা আমার পোলাই তোমারে গরম গরম তালাক দিবে। বিথি, বিথি কই গেলা? হ্যাঁ যাই। কি হয়েছে? কি আর হবে, তুমি মাকে কি বলছো? মা আমাকে বললো তোমাকে এখনই গরম গরম তালাক দিতে। তালাক দিতে আমারে? তার মানে মাই চাইতাছে মৌমাছির চাকের মধ্যে ঢেল মারতে। মৌমাছির চাকে যদি ঢেল মারে তাহলে তো মৌমাছিটা আমার খাইতেই নিত। মা যদি আমার কলিজায় হাত দেয়
আমিও তোমার কলিজায় হাত দিব। তুমি আমার সাথে চলো, দেখবা। দেখো আমার কিন্তু ভয় লাগে মা, আর তুমি কোনো কিছু করো না। তুমি ছেলে মানুষ হয়ে যদি এত ভয় পাও তাহলে চলবা কেমনে? আমার সাথে চলো, আসো আসো কইতেছে। আমার হাতটা মনে হয় এবার ভাইয়ে গেছে গো, খুব জোরে জোরে মারছে এবার। দেখ তুমি কি মা কিছু কইতে পারো না? আসলে তুমি বোঝাই তো, সে তো আমার মা, মাকে তো আমি কিছু বলতে পারি না, আব্বাও মার সামনে কিছু বলতে পারে না। আচ্ছা তুমি টেনশন করো না, আমি ডাক্তারের কাছে সিরিয়াল দিয়ে রাখছি, ডাক্তার দেখলে ওষুধ দিলে সব ঠিক হয়ে যাবে। চলো তোমার ডাক্তারের কাছে নিয়ে যাই। কিরে তোর মা আর তোর আব্বা কই গেল? কে মায়ের হাত ফাটাই দিছে আর ডাক্তারের কাছে গেছে। ও মা, দুইটা বাড়ি দিতে পারি নাই, ব্যথা পাইছি কি পাই নাই এ নিয়ে আবার ডাক্তার কাছে যা লাগবো? টাকার কি কোনো দাম নাই? হ্যাঁ না, এই মদনের সাথে বিয়ে হয়েছিল বলে 30 বছর টিকি ছিল। তুমি যদি আমার সংসারে থাকতে 3 সেকেন্ডও টিকতে পারতে না। কি কইলি? তোর লগে বিয়ে হইলে আমি 3 সেকেন্ড থাকতে পারতাম না? ওরে শালা রে, দাঁড়া লাঠি করে। ওরে দাদা, এই খারাপ খারাপ হয়ে গেছে। এই কি হলো? সাহস থাকে সামনে আয়। দাঁড়াবো কি? তোমার দেখে কি আমার ভয় করছো না? আরে সামনে তো দাঁড়া। গেল গা, পাইলে আজকে মজা বুঝাইতাম। আসো আসো আসো, এখানে দাঁড়াও, চুপ করে। তো তুমি আমাকে এখানে ডেকে লিখতে কেন? আচ্ছা তোমার কি মনে হয় তোমার মাথার মধ্যে গোবর দেখে কি আমার মাথায় গোবর নাকি? আব্বাই আসুক, আব্বার সাথে কথা কয়া তারপর একটা সিদ্ধান্ত নিব। শোনো, যাই মা যাই বলুক না কেন, আমি কিন্তু তোমাকে কখনোই তালাক দেবো না। আমি তো তোমাকে চাই। আচ্ছা আমি জানি তো, বিয়ে করতে কি তালাক দেওয়ার জন্য নাকি? তোমারে তো আমি জীবনও তালাক দিব না, যা করার আমিই করতেছি। চাইলে ঠিক আছে। আব্বা এখনো আসে না কেন? ওই যাব বাইতেছে। আব্বা, আব্বা আপনার জন্যই দাঁড়ায় আছি। কি ব্যাপার তোমরা এই বিয়ে হলে নতুন বউ এই বাগানের মধ্যে চলে আইছে ওই টাইমে কি হয়েছে? এই বাগানের মধ্যে নতুন বউ আসলি ভূত পেতাসুর করে, জানো না মা? আব্বা, আপনি আমার ভূতের ভয় দেখাইতেছেন। আপনার বাড়িতে যে ভূত আছে সেই ভূতেই তো সবাইরে ভর করে রাখছে। আগে ওই ভূত বাড়ি থেকে তারা, তারপর না হয় আমরা ভূতের ভয় পাবো। তার মানে? তার মানে আবার কি? আব্বা এখানে দাঁড়ায় আছি আপনার সাথে গুরুত্বপূর্ণ একটা কথা কমু। জানেন আব্বা, আজকে আপনার জন্য না আমি একটা ফাইনাল ম্যাচ রেডি করছি। ওই ম্যাচে যেমনি হোক আপনার আজকে খেলতে হইব, খেলা ওই ম্যাচ জিততেই হইব। আর ওই ম্যাচ যদি আপনি একবার জিততে পারেন আপনি সারা জীবন স্বাধীনভাবে বাঁচতে পারবেন। কি করছো বৌমা? সেটা কি? আব্বা আপনি কি জানেন ইংরেজরা 200 বছর এই দেশ শাসন করছিল কি জন্যে? বাঙালি জাতির বুদ্ধির অভাবের কারণে। না হইলে ব্রিটিশরা ওই হাজার হাজার মাইল দূরে থেকে আইসা এই দেশ শাসন করতে পারতো না। আর আপনারও একটা ভুলের কারণে আজ 30 বছর আপনি পরাধীনতায় আছেন। আব্বা, অন্য জেলার একটা মেয়ে আইসা আপনার সংসারে রাজত্ব করতেছে আর আপনি কিছুই কইতাছেন না, আপনি চুপচাপ সবকিছু সহ্য করতেছেন। এতে কিসের অভাব? আপনার বুদ্ধির অভাব। আজকে যদি আপনি মাথাটা খাটান, একটু বুদ্ধি খাটান, তাহলে আপনি মুক্তভাবে বাঁচতে পারেন। আপনি কি চান না আপনি মুক্ত পাখির মতো ডানা মেলায় উঠতে? আব্বা, আমার আপনার তালাক দিতে হইব। আপনি একদম মন খারাপ করেন না তো। আমার যে নিজের মা আছে না, নিজের মার স্কুলের একটা বান্ধবী আছিল, কি সুন্দর, একদম নায়িকা পূর্ণিমার মতন। ওর না জামাই নাই, জামাই অ্যাক্সিডেন্টে মরে গেছে। আমি না ওরে আপনার লগে বিয়া দিয়ে দিব। জানেন, ও আপনার পা ধুয়া দিব, জামা কাপড় ধুয়া দিব, আপনার মুখে তুলে ভাত খাওয়া দিব, গোসল করানোর পর মাথা শ্যাম্পু করে দিব, চুল ধুয়া দিব, মুইসা দিব। আপনি কি এটা চান না যে আপনার জন্য কেউ এসে খাটুক? এখন তো আপনি শাশুড়ির ছায়াও ধুয়া দেন না? কি কব মা, তুমি যদি আমাকে সাহস দাও তাহলে একটা রিস্ক লিবের পাবো। সাহস তো দিমই, আমি আছি, আপনার ছেলেও আপনার সাথে আছে। পারবো, এটা পারবো। আব্বা আপনি এক কাজ করেন, আপনার একটু সাহস সঞ্চয়ের জন্য আমার সাথে কিছু কবিতা পড়েন। ঠিক আছে, কও 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 বৌমা কও। কারা রইল কপাট, কারা রইল কপাট, ভেঙে ফেল কর রেলোপাট, ভেঙে ফেল কর রেলোপাট। হইছে আব্বা, হইছে হইছে, আমি বুঝতে পারছি আপনার অনেক সাহস আছে। পারবো। চলেন চলেন, চলো। হ্যাঁ এই চলো চলো চল চল।
রনির মা, রাসেলের মা, এদিকে আসো। কি ব্যাপার? তোরে না কইছি এই বউরে তালাক দিয়া বাড়ি থেকে বাইর করে দিবি? রাও, রনি বউ তালাক দিবি না, আজ তালাক দেবো আমি। আমি তালাক দেবো তোমার। কি করে তুমি আমারে তালাক দিবা? তা তুমি আরে রাও, তুমি বহুত অত্যাচার করে যাও। ওই ইংরেজরা যেমন হাজার হাজার মাইল দূর থেকে এসে এই বাংলাদেশে শাসন করেছে, নীল চাষ করেছে, ওই রকম চাষ করতে চাও তুমি? হ্যাঁ, ওই গাজীপুরের ট্রেন পাবনায় এসে ইংরেজদের মতো শাসন করবে, সেটা চলতেছে না। তোমাকে আমি আজকেই তালাক দেবো। তালাক দিবা এই বয়সে? দেখো, যা কইছো কইছো, এই তালাকের নাম একবারও মুখে দিবা না। মুখে দেবো না, দেবো না তালাক। তুমি আমাকে আজ 30 বছর ধরে জ্বালার চাও। আমার ছাওয়াল পাল আত্মীয় স্বজন আজ কেউ আমার এই বাড়িতে ঠিক মতো আসতে পারে না। আর আর তুমি তুমি এই কথা করছাও, তালাক দেওয়ার কথা। আমি একটা মাছ আনলে কোনোদিন আমার মাছ রান্না করে দাও, এক গ্লাস পানি চাইলে কোনোদিন দাওনি, গোসলের পানি দাওনি। আজ আমি তোমাকে তালাক দেবো। তুমি এই বাড়িতে চলে যাও, আমি ডিভোর্স লেটার তোমার কাছে পৌঁছায় দেবো। না না, আমি এই বাড়ি ছেড়ে যাবো না, আমি কোথাও যাবো না। এই কথা তোর কানের মধ্যে যায় না, যায় না কানের মধ্যে। যা, আমার সামনে তুই যা, যা ওই বাড়ি যা, যা। বোমা পারছি। আব্বা খুব পারছেন, এত ভালো করছেন। আমি তো এত ভালোটা আপনার কাছে আশা করি যাই। আমি ভাবছি শাশুড়ি আপনার দুই একটা দিব। রনি পারি নাই। আব্বা পারছে কিভাবে পারলি? তুমি এত মেসি বিড়াল আছিলে, ভাই বাঘ হয়ে গেল। বাঘ হয়েছি, কিন্তু আবার বুকের মধ্যে ওই প্রথম প্রথম তো ডোজ একটু বেশি হয়ে গেছে। পানি বোমা পাও। আব্বা চলেন চলেন চলেন। আব্বা এখন কিরম দেখতেছো তোমার? এখন আমার খুব ভালো লাগতেছে বোমা। আজকের এই খুশির দিনই আমার তো আর একটা কবিতা মনে পড়ে গেল। কি কবিতা আব্বা? বাংলার, বিহার, উড়িষ্যার তোমার শেষ উপদেশ আমি ভুলিনি জনাব। বোমা, তুমি বলেছিলে এই বাড়ি থেকে ইংরেজ তাড়াতে হবে, আমি ইংরেজ তাড়িয়ে দিয়েছি। কি রনি, কবিতাটা ভালো না? তুমি আসলে রয়্যাল বেঙ্গল টাইগার হয়ে গেছো। কিন্তু পানি তো আমার লাগবে বোমা, পানি চলেন 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 চলেন। সুন্দর হচ্ছে, আরো সুন্দর করে করবি। পয়সার দিক তাকাবো না, আমি জিনিস ভালো করে করবি। হ্যাঁ, একটু নকশাগুলি সুন্দর করে ঘষো, যাতে কোনো জায়গায় দাবিয়ে না যায়। হ্যাঁ, ফিনিশিংটা কিন্তু একই হওয়া লাগবে, ঠিক আছে? হ্যাঁ, একটু সুন্দর হচ্ছে। কিরে মা? কি হয়েছে মা? জামাইটা মারা গেছে, আমার খবরও দিল না। কি আছে? ও মা, কি করছিস? জন্মের পর তো আমি তোর কোনদিন এরকম কথা শুনি নাই। ব্যাপারটা কি কত আমার কাছে? আমার আপনাকে জামাই কইছে তালাক দিব, তাই আমার বাড়ির থেকে বাইর করে দিছে। আমি এই বাড়িতেই থাকবো না। দাঁড়াও 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 দাঁড়াও, তোমার ওই বাইক থেকে বাড়ি করে দিয়েছে, তুমি এখন আমার বাড়ি থাকবে? আমি পারতেছি না বাবা, কারণ তুমি জন্মের পরের তেনে তোমার মা এমন জ্বালাইলে জ্বালাতে সে বিছানা তো মরে গেছে তোমার জ্বালানি ঠেলায়। আর আমি এখন সাওয়াল বেটারবো করে ভাত খাই। এই তুমি ঈদে আসো, বছরে 2 বার, 2 ঈদে আসো, আসেই অশান্তি করে তুই যাও। সেই অশান্তি আমার 6 মাস লাগবে, অশান্তি তো নিবাতি। তুমি যাও তো, যাও। আব্বা, আমি কথা দিতেছি, আমি কোনো অশান্তি করব না। ও ভাবি, ও ভাই, কারো তুমি দেখতে পারবে না। তুমি এই অবস্থায় তোমার স্বামীর বাড়ি চলে যাবে। যাও, ওই বাড়িতে তোমার ঠিকানা। আর যদি না থাকবে তোমার জেনে তুমি ছেড়ে থাকবা, আমার কিছু দেখা নেই। যাও, তুমি আমার কথা কেউ না। ও ভাবি, কারো টাকা রাখি না, এই মুহূর্তে আমার বাড়ি চলে যাবে। আমি যাবো না। যাবি না? 30
ওষুধ আবার তাড়াতাড়ি চলে আসতে পারে। আব্বা সবাইকে ডাকলেন যে? শোনো, আজ আজ তোমাদের উদ্দেশ্যে আমি কিছু কথা বলতে চাই। শুনবা তোমরা আমার কথা? হ্যাঁ বাকি কথা। ঠিক আছে, তাহলে একটু দাঁড়াও। আজ তোমাদের উদ্দেশ্যে আমি কিছু কথা বলবো। যেমন ধরো, আজ 30 বছর আমার উপরে, তোমাদের উপরে অনেক নির্যাতন হয়েছে এই বাড়িতে, হয়নি? কিন্তু এই ইংরেজ শাসন যেমন আমাদের উপরে করেছে, তেমন তোমাদের মা আমাদের উপর ইংরেজ শাসন চালিয়েছে 30 বছর। ঠিক ঠিক। যার কারণে তাকে এই বাড়ি থেকে বের করে দিয়েছি। এই ইংরেজ তাড়ানোর পিছনে কার অবদান তোমরা কি জানো? সেটা হচ্ছে এই ছোট বোমার। এই ছোট বোমার জন্য সবাই জোরে একটা হাতে তালি দাও। আর এই 10 বছর এই বাড়িতে নির্যাতনের শিকার হয়েছে বড় বোমা, যার হাত দেখতে পাচ্ছ এখনো ব্যান্ডেজ করা, এই ইংরেজের শাসনের কারণে। আর একটা খুশির খবর তোমাদের আমি এই মঞ্চে দাঁড়িয়ে দিতে চাই। সেই খুশির খবরটা হচ্ছে এই বাড়িতে তোমাদের একটা নতুন মা আসবে, যে মা তোমাদের খুব আদর যত্ন করবে, মায়ের যেটা মর্যাদা সেটা করবে, তোমাদের গালে তুলে খাইয়ে দেবে, আমাকে অনেক আদর যত্ন করবে। সেই রকম একটি মা এই বাড়িতে 2-4 দিনের মধ্যেই আসবে। আচ্ছা, আর একটা কথা তোমাদের বলতে চাই। আচ্ছা, তোমরা এখন দেখো তো আমাকে কি ইয়াং ইয়াং মনে হচ্ছে না? হ্যাঁ, অনেক ইয়াং লাগতেছে, মনে হইছে মাফ করেন স্বামী গো, ও স্বামী মাফ করেন আমার গো, আমার স্বামী গো। এই পা ছেড়ে দাও। ও স্বামী গো, আপনি আমারে মাফ করে দেন, আমার কোনো কিছু লাগবে না, আমার সারাদিন পরে 1 মুঠ ভাত দিলে হইব, এইবারের যত কাম আছে সব আমি নিজে করবো। ও স্বামী, আপনি যদি আমার মাফ না করেন আমি কিন্তু পৌঁছাবো না। এই চুপ, একদম চুপ। তুমি একটা পাকা অভিনেতা, তুমি খুব বড় অভিনেতা। তুমি যে আবার অভিনয় করতেছো না তার প্রমাণ কি? বিশ্বাস করেন, আমি কোনো অভিনয় করতেছি না। আমার বাপের বাড়ি গেছি, আমার বাপে আমার ঠাই দেয় নাই, বাড়ির থেকে বাইর করে দিছে। ও স্বামী, আপনি আমার ঠাই দেন। আপনি যদি আমার এই বাড়িতে থাকতে না দেন আমি কই যাবো, কি করবো? একটা জায়গা আছে, যাবা? একটা জায়গা? কোন জায়গা? সেখানে তুমি অনেক শান্তিতে থাকতে পারবা। যাবা? আপনি নিয়ে গেলে আমি ঠিকই যাবো। সেই জায়গাটা হচ্ছে জাহান্নাম। জাহান্নামে যাও, ওখানে শান্তিতে থাকতে পারবা, এখানে নয়। আব্বা আমি কি করি, মাকে এবারের মতো আপনি ক্ষমা করে দেন। ও বাবা, তোরা একটু কষ্ট তোর বাপের। ও বাবা, তোমরা একটু কও না। হ আব্বা এবার করার মতন মাফ করে দাও আব্বা। আব্বা, সবাই যেহেতু কইতেছে, সত্য হইলেও তো উনি আমার শাশুড়ি, আমার মনে হয় একটা বার সুযোগ দেওয়া উচিত। ঠিক আছে, তোমরা যাও না এত করে করছাও, ঠিক আছে, দিলাম মাফ করে। শালার বুড়ি বুঝলো এতদিন পরেই বুঝলো, আগে বুঝলে কি হয়েছিল? এই, দেখিস বাবা আবার